বন্ধুরা আজকেও চলে এসেছি। দেখুন আমি শেফালির রান্নাঘরে। তো আজকে একদম নতুন একটা আইটেম তৈরি করছি। দেখো এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা বেগুনটাকে আমি এরকম করে কেটে ফালি ফালি করে নিয়েছি, ছালটা ছাড়িয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, এখান থেকে 100 গ্রামের মতন কুমড়ো কেটে নিয়েছি। এই যে আমি লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছ। আর কুমড়োটাকে কেটে নিয়েছি সুন্দর করে। এবার এখানে আরও একটা বেগুন আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তো বেগুনটা আমি এইভাবে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, নিয়ে ছালটাকে এরকম করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার মাঝখান থেকে কেটে দেব, দিয়ে এরকম আলু চিপসের মতন এরকম করে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জল। এবার জলে এই কুমড়ো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। দারুণ লাগে খেতে, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। রেসিপিটা পুরোটা কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব আমি সাদা তিল। এই দেখতেই পাচ্ছ, এই যে সাদা তিল, এর মধ্যে সাদা তিলটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। মিনিট খানেকের জন্য রেস্টে রেখে দেব। আর ওপাশে আমি উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এই যে এবার এখানে আমি দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ মাখানোটা কত সুন্দর হয়েছে। এখানে বেগুন আর কুমড়ো, এখানে আমি চাট মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ আর সাদা তিল কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ 2 মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে আমি ছাড়বো এক একটা করে। বেগুন ভাজাটাকে একটু নেড়ে নিতে হবে বেগুনটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মিষ্টি কুমড়ো ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি নামাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বানিয়ে দিন, বাচ্চাদের প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে। এবার আমি তেলটা ঝরিয়ে ভাজাটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা ক্রিসপি হয়েছে। এক একটা দেখো কত সুন্দর লাগছে, একদম কুড়মুড়ে হয়েছে। এই বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। এই দেখতেই পাচ্ছ কতটা সফট আর কিসমি হয়েছে। এই বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি কুমড়োটাও, যে হাফ কুমড়ো কেটে নিয়েছিলাম, কুমড়ো ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা কুমড়ো কিন্তু এক একটা পিসের মধ্যে কিন্তু দেখো সাদা তিলগুলো কিন্তু লেগে আছে। আর মশলাটা দেওয়া আছে খুব একদম অল্প উপকরণে, জাস্ট চাট মশলাটা একটু দিয়েছি আমি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয়েছে গরম ভাতে। এই ভাজা আর গরম ভাত হলে আর কিছু লাগবে না। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছো আমার কিন্তু শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।